কয়েকদিন আগে ছাদে যখন আমি একটু ঘুরতে গেলাম, তখন কয়েকজন মিলে বসে কথা বলার সময় একজন ভাবি আমার মেয়েকে একটা পিঠা খেতে দিল। পিঠাটা খেয়ে তার এতই বেশি পছন্দ হইলো, সে আমার কাছে বাসায় এসে বায়না ধরলো তাকে এরকম করে একটু পিঠা তৈরি করে দেওয়ার জন্য। আমি ওনার মুখে শুনছিলাম এটা নাকি উনি সুজি দিয়ে পিঠাটা তৈরি করছিল। তো ভাবলাম যে আমি একটু ডিম সুজি দিয়ে একটা পিঠা তৈরি করে দিই, দেখি ওর পছন্দ হয় কিনা। একটা ডিমকে প্রথমে ভেঙে নিলাম, তারপর এখানে একটু ডিমটাকে ফেটিয়ে নিয়ে তারপর এক এক করে সুজি আর এখানে চিনি দিয়ে ভালো করে সবকিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেয়ে ছোট মানুষ, একটু মায়ের কাছে বায়না করলো একটা পিঠাই তৈরি করে দেওয়ার জন্য। তাই মেয়ের আবদার রাখার জন্য আজকে বিকালের নাস্তায় ওকে আমি ডিম দিয়ে আর সুজি দিয়ে পিঠাটা তৈরি করে দিচ্ছি। তারপর সবকিছু যখন ভালো মতো মেশানো হয়ে যাবে, এখানে আমি সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা না দিলেও হবে, শুধু সুজি দিয়েও এই পিঠাটা তৈরি করা যায়। ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এতে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যাতে করে ডিমের কাঁচা গন্ধটা না আসে। তারপর ভালো করে সবকিছু মিশ্রণটাকে একটু মিশিয়ে নিয়ে কিছু সময় এটাকে আমি রেখে দিব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে পিঠার মিশ্রণটা তৈরি করে রাখলাম সেখান থেকে সামান্য পরিমাণে করে নিয়ে আমি ছোট ছোট পোয়া পিঠার আকারে করে আমি এখানে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাটা দেখতে আমার কাছে বেশ ভারী সুন্দর লাগতেছে, জানি না খেতে কেমন হবে। আমাদের বাসায় এরকম ডিম পিঠা তেমন তৈরি করা হয় না, তবে আমরা মাঝে মাঝে অন্যরকম ভাবে পোয়া পিঠা বা পাটিসাপটা পিঠা সেটা তৈরি করে খাই। আজকে এই প্রথম আমি সুজি দিয়ে এইভাবে পিঠাটা তৈরি করতেছি, জানি না খেতে কেমন হবে, তবে দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আর মেয়েও অনেক বেশি খুশি, তার জন্য তার মা পিঠা তৈরি করতেছে। তো যাই হোক, বিকালের নাস্তা নিয়ে সবারই আমাদের অনেক বেশি চিন্তা থাকে, বাচ্চাদের কি নাস্তা দেওয়া যায় বা কি দিলে তারা খুশি হবে বা কোনটা খেলে তাদের কাছে ভালো লাগবে। তো আজকেই তো তাদের পছন্দ মতো তাদের একটা নাস্তা আমি এখানে তৈরি করে নিচ্ছি, যেটা আমার নিজের কাছেও ভালো লাগতেছে আর ওদের কাছেও আশা করি ভালো লাগবে। তো পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে, এখানে অল্প কয়েকটা হয়েছে, তো ওদের দুইজনের জন্য বিকালের নাস্তা এটা যথেষ্ট। তারপর আমি এগুলোকে তুলে নিয়ে ওদেরকে ওদের বিকালের নাস্তায় আজকের এই পিঠাটা দিয়ে দিব। কার কার বাসায় এভাবে ডিম পিঠা তৈরি করা হয় সেটা অবশ্যই জানাবেন, আর কার কার অঞ্চলে এই পিঠার কি নাম সেটা জানাতেও ভুলবেন না। আমি তো এই পিঠার নাম দিলাম ডিম সুজির পিঠা, জানি না এটার আসল নামটা কি। তো এই তো ওদের বিকালের নাস্তা রেডি, আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই।